তো প্রিয় বন্ধুরা, তোমরা তো জানো যে বেশ কয়েকদিন ধরে ও অসুস্থ ছিল এবং মায়ের বাড়িতে ছিল। তো মায়ের বাড়িতে শুধু ছিল না, মায়ের বাড়িতে ও অসুস্থ প্লাস ওর মা অসুস্থ। তোমাদেরকে তো ভিডিওটা দিয়েছি, হসপিটালাইজ করতে হয়েছিল বা ওর শরীর এমন অবস্থা হয়েছিল যে কোনোভাবে ও এড়িয়ে গেছে, কিন্তু ওর মা মানে আমার শাশুড়ি মাকে ভর্তি করতে হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে ছিল। তো গত 25 তারিখ হসপিটাল থেকে বাড়ি আসছে এবং বাড়ি এসে আছে। তো আমি কালকে একবার গেলাম, আমি চলে এসেছিলাম, পরশু আগে চলে এসেছিলাম, আমি হসপিটাল থেকে আনতে পারিনি। তো সম্বন্ধী ছিল বা আরও সব ছিল, নিয়ে এসছে। আর এদিকে ও অসুস্থ হয়ে পড়ে। তাই এবার আমি একবার বেশ পরশু তারিখ গেছিলাম, তারপরে আবার কালকে আবার আমি গেছিলাম। তো কাল আমার সাথে চলে এলো। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন ধরে ও ওখানে ছিল। তো ও ও ও একটু অসুস্থ হয়ে পড়েছে, মানে অসুস্থ ছিল এবং আরও অসুস্থ হয়ে পড়েছে। তাই কালকে গেলাম, কাল আমার সাথে চলে এলো। তো দেখতে পাচ্ছ এখন কোনোভাবে রয়েছে, সারাদিন তো শুয়েই ছিল, এই কোনো উঠেছে। আর বাড়ির জন্য ওর মনটা ছটফট ছটফট করছে, কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো। আসলে এদিকে মা অসুস্থ, নিজে অসুস্থ, সব দিক থেকে খুব একটা ভালো লাগছিল না আর কি। বলছি একবার বাড়িতে যাই, বাড়িটা একবার দেখে আসি। আসলে আজকে দীর্ঘদিন ধরে এই বাড়িতে দেখে শুনে সব কিছু তো আসলে ঘরের মালিক তো আমরা, তো বাড়িতে সারাদিন ছুটে বেড়াই, কাজকর্ম করে ছুটে বেড়াই, পুরো বাড়িটাকে তো মেনটেন করে ওই। এবার ওই থাকতে পারছে না, এবার আমি কি খাচ্ছি না খাচ্ছি এসব নিয়েও বড় চিন্তায় পড়ে গেছিলো। আর শরীরটাও ভালো নেই, নিয়ে বলছি একবার যাই দেখে আসি গে। তো কালকে আমি গেছিলাম, কাল আমার সাথে চলে এসছে। আর দেখতে পাচ্ছ আমরা লাইভ করতে পারছি না, কারণ লাইভে তো ওই বেশি থাকে। তো না, আজকে ভাবছিলাম লাইভ করবো, কারণ আমারও মন খারাপ করছে বন্ধুদের জন্য। আর লাইভ করলে কি হয়, মনটা ভালো থাকে। আমার ভাই বোন দিদি সবাই আমার সঙ্গে কথা বলে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য মন আর শরীর অনেকটাই ভালো যায়। আমি বারবারই বলি লাইভে এলে আমার ভালো লাগে। কিন্তু আজকে ভাবছিলাম করব, মানে আগের তুলনায় একটু তারই মধ্যে ভালো, তো ভাবছিলাম যে করব লাইভটা। তো কিন্তু ও এমন একটা কাজে ব্যস্ততা, মানে ব্যস্ততা পড়ে গিয়েছিল যে অনেকটা রাত করেই বাড়ি এলো। আর তার জন্য লাইভ আর বসতে আমি পারলাম না আমি। আর শরীর খুব একটা ভালো নেই। মা পরশু বাড়ি এসেছে, মাকে এখনো পর্যন্ত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছিল, খাইয়ে দিতে হচ্ছে, এরকমই অবস্থা মায়ের। আর এদিকে আমারও শরীর ভালো নেই। আমি ভাবলাম যে একবার ঘুরে এখান থেকে, মানে আমরা কি বলবো, আমি আজ পর্যন্ত মানে আমরা দুজনাতে একসঙ্গে যাই, দুজনাতে আবার একসঙ্গেই চলে আসি। থাকা কোনোদিনই হয় না আমার বড় বাড়িতে। তাই সুযোগ পেয়েছিল ভালো, একটা কিন্তু তাও সুযোগ। থাকলো না। হ্যাঁ, যখনই মানে এত বছর বিয়ে হয়েছে আমাদের, একসঙ্গেই যাই একসঙ্গেই চলে আসি আমরা, এরকমই। সেই তুলনায় আমি মিসও করছিলাম খুব, মনও খারাপ লাগছিল। আর এদিকে শরীরটাও ভালো নেই। আর এখানে আমি আমার শ্বশুরবাড়ির এখান থেকে ডাক্তার দেখাবো, ভাবছিলাম যে ডাক্তারটা দেখিয়ে নেবো এখান থেকে। এখানে ডাক্তারটা দেখালে, এখানে যেখানে 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 আর কি কি বলবো, মানে কথা ঠিক আসছে না, মানে মন শরীরের দিক থেকে ভালো নেই, তাদের কথা গুলিয়েও যাচ্ছে মাথায়। যদি ওর কোথাও শরীর কিছু ভুল হয় আমাকে যেন আসলে ক্ষমা করে দিও, কেউ কিছু মনে করো ওর না। শরীরটা সর্দি প্লাস মনটা দুটো খারাপ, কারণ হ্যাঁ মা দুটো অসুস্থ, মা অসুস্থ হলে নিয়ে, কার কার ভালো লাগে। যে একটা এইদিকে চাঙ্গা থাকে, যে একটা হাসি মুখে কথা বলি, সেই কথার মধ্যে তোমরা তো বুঝতেই পারছো সেই কথাগুলো আমার মানে ঠিকভাবে আসছেও না। আর একটা ব্যাপার হচ্ছে কি, মানে আর ওর মায়ের অসুস্থ প্লাস ও অসুস্থ, মানে দুপাশ থেকে মন খারাপ। আর আমারও কিন্তু বউ অসুস্থ প্লাস শাশুড়ি মা অসুস্থ, মানে দুটোই একদম, মানে আমার একদিকে শাশুড়ি মা একদিকে বউ, দুদিক থেকে অসুস্থ। তাহলে আমার কত চাপ, বুঝতে পারছো তো। আমারও মনটা খুব খারাপ ছিল। তো আমি অনেকবার বলেছি তুমি থাকো, কিন্তু ও থাকবো থাকবো আর বলছে, এখানে এসে কিন্তু ডাক্তার মনটা দেখাবো কিন্তু ওর করে এখানে আরো পড়ে বেশি আছে। আমি এসেছি। আর মনের দিক থেকে তো ভালো নেই, আর খুব মিস করছিলাম বাড়িটাকে, এখন খারাপ লাগছিল। কবে গিয়েছি, আর মঙ্গলবার গিয়েছি, আজকে আমি বাড়ি এসেছি। অনেক দিনই বেশ থাকা হলো, প্রায় 10-11 দিন ধরে ও ছিল ওখানেই। তারপরে ও এসেছে, দুদিন হলো এসেছে, আবার কালকে গিয়েছিল আমাকে আনতে যাবো করে, না একটা কাজের ব্যাপারে গিয়েছিল, সেই সূত্রপাতে আবার আমি ওর সাথে চলে আসি। তা নয়, আসলে চিন্তা করছি আমি কি খাবো, বুঝলেন তো। সবসময় আর আমি কি খাবো, আমি কোথায় যাব, কি করে, কি সকালে ঠিকঠাক বেরোবো কিনা, ঠিক মতো মানে ব্যাগ নিয়েছে কিনা, মোবাইল নিয়েছে কিনা, চার্জার ভরেছে কিনা, জলের বোতল নিয়েছে কিনা, এসব চিন্তা ভাবনা তো বেশি মরে যায়। হ্যাঁ, তো চিন্তা ভাবনা করতে করতে ওখানে এসে সারাদিন ফোন করছে, আমি সকাল থেকে কাজে বেরোবো, কি ওর ফোন ধরতে ধরতে আমার দিনটা চলে যাচ্ছে। এইটা নিলে, মোবাইলটা নিলে, এইটা নিলে, ওইটা নিলে, ওইটা নিলে করতে করতে ওসব চিন্তা ওখানে আছে, মনটা এখানে পড়ে আছে। বললাম বেশ, তুমি দুদিন এখানে মনটা কাটিয়ে নাও, আবার তুমি যাবে। আসলে মায়ের কাছে তো থাকাটা খুব দরকার। তো থাকতে পাইনি। আসলে ও অসুস্থ, এই দুপাশ থেকে
আর কি বলবো, শুধু এইটুকুই বলবো বন্ধুরা, তোমরা প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমার শরীরের জন্য একটু প্রার্থনা করো, কারণ আমারও রাত দিনই শরীর খারাপ হচ্ছে। তাই দাদা মাধবের কাছে প্রার্থনা করো সবাই, যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমিও যেন সুস্থ হয়ে যাই। তোমাদের সাথে যেন খুব ভালোভাবে যেমন কথা বলতাম, বেশ একটা মন চাঙ্গা করে, সেটা যেন আমি বলতে পারি হাসি মুখে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না, অনেকটা হয়ে আর গেছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ ভালো থেকো। থেকো, সুস্থ থেকো, শরীরে যত্ন নিও, কারণ সিজনটা চেঞ্জ হয়েছে। সব মানুষের মানে আসলে শীতকালে অনেক মানুষ কিন্তু ঠান্ডা লাগায় অসুস্থ ভোগে। তো আমরাও, ও বেশ কিছু ভুগছে, আমিও প্রথমে ভুগেছিলাম। একটু একটু আমারও এখন কম পড়েনি। ঠান্ডা লাগাটা থেকে যায়, আমার তো সর্দি ঠান্ডা লাগা ধাত। তো একটু ঘোরাফেরা করলেই ঠান্ডা লেগে যায়। আমার তো সবসময় বাইকেই কাজ, বাইক নিয়ে ঘুরে বেড়াতে হয়, ছুটে বেড়াতে হয়। তো সবাই ভালো থেকো, সো একটু যত্ন নিও। তো টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, টাটা।